আজকে আমি এখন এসেছি কিন্তু আম পাড়তে। দেখতে পাচ্ছি আমাদের এই গাছটিতে কিন্তু অনেক আম ধরেছে। আর আজকের এই ভিডিওটাতে আমি দেখাতে চলেছি আমের আচার কিভাবে করা হয় গ্রাম্য পদ্ধতিতে। তো এখন এসে গেছি আম পাড়তে। আর দেখো আমের সাইজ একবার দেখো, কত বড় বড় সাইজ। আর নিচ থেকে কিন্তু লাগ পাওয়া যাচ্ছে। তো প্রথমে আমগুলো পাড়তে হবে। বাবা কিন্তু এদিকে আংটি বাঁধছে। কত বড় বড় আমের সাইজ, আর আঁটি কিন্তু হয়ে গেছে। বিশেষ করে আমের আচার কিন্তু তৈরি করার নিয়ম হচ্ছে, যখন আমের মধ্যে আঁটি হয় সেই সময় যদি করা হয় তাহলে কিন্তু আচারটা বেশি দিন থাকে। আমগুলো একবার দেখো কাছ থেকে কতগুলো দেখাচ্ছে। উপরের ভিতরগুলোতে অনেক রয়েছে আম। দেখো নিচটাতে কতগুলো আম হয়েছে, এগুলো এখন কুড়াতে হবে। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু আম পাড়া কমপ্লিট হয়ে গেছে। এরপর আমগুলোকে কাটতে হবে। তো চলো প্রথমে আমগুলোকে দুটো আমি তো ভরিয়ে দেবে ঘাস লাউটিয়া জ্বালানি দিয়ে ভাঙারে। এরপর আমগুলোকে ভালো করে আগে জলে পরিষ্কার করে নেওয়া হচ্ছে আর এখানে রাখা হচ্ছে। এরপর দেখো আমাদের এই আমগুলোতে এত পরিমাণে আঠি হয়ে গেছে যে কিভাবে আমাদের আমগুলোকে কাটতে হচ্ছে। দেখো বাটালি আর হাতুড়া দিয়ে কাটা হচ্ছে আম। এই দুটো যন্ত্র দিয়েও কিন্তু আমগুলো ভালোভাবে কাটা যাচ্ছে না, তোমরা দেখতেই পাচ্ছ আঠিগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে। সেই জন্য অন্য একটা যন্ত্র আনতে গেলেও বটি দিয়ে তো হবেই না, অন্য কোনো যদি যন্ত্র পাওয়া যায় তাহলে হয়তো পিসগুলো ভালো হবে। দেখতে পাচ্ছি এইরকম পিসটা হলেও ঠিক আছে, সে না দেখতে পাচ্ছ কীরকম হয়ে যাচ্ছে, কোনো জায়গায় তো এরকম আঠিটাই ছেড়ে যাচ্ছে। এরপর আড়ি নিয়ে আসা হয়েছে, আড়ি দিয়ে কাটা হচ্ছে আমগুলোকে। এটা দিয়ে তো পিসটা অন্তত ভালো আসছে, এগুলোকে এবার ধুতে হবে। আঁটিটার জন্য আমটা খারাপ দেখাচ্ছে। যাই হোক এরপর ধুলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আঁটিটা কিন্তু যাচ্ছে না। তো গাইস দেখতে পাচ্ছ কাটা কমপ্লিট হয়ে গেছে, অনেক টাইম লাগলো এগুলো কাটতে। তো এরপর কিন্তু আবার ধুতে হবে, কারণ বটি দিয়ে কাটলাম সেই জন্য কিন্তু অনেক এই যে ভিতরে শাঁসটা এটা গোটাতে লেগে গেছে, কালো কালো হয়ে গেছে। তো সেই জন্য কিন্তু আবার ধুতে হবে, আবার তারপর শুকতে দিতে হবে। তো চলো, আর আমের আচার বলতে গেলে যত টক হবে আমটা তত কিন্তু আচারটা মিষ্টি হবে। তো দেখতে পাচ্ছি এখন কিন্তু কচমচ করে দিচ্ছি। অনেকটা এখন পরিষ্কার হয়ে গেছে। এরপর কিন্তু এগুলোকে এখানে রাখবো। তো আমগুলো কাটার পর কিন্তু ধোয়া কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এরপর কিন্তু জলটাও আমি শুকনো প্রায় করে নিয়েছি। এরপর একটু হলুদ গুঁড়া দিয়ে দেবো, আর যেহেতু আমি শুকনো আচার করব সেজন্য কিন্তু কি বলে যে নুন দিচ্ছি না। এরপর ভালো করে হলুদটা মাখিয়ে নেব। আম এরকম পিস পিস করা হয়েছে, তো এগুলোকে কিন্তু এইখানে শুকতে দেবো। এখানে একটা কাপড় বিছিয়েছি, হাওয়ার জন্য কিন্তু উঠে যাচ্ছে। আর এখন কিন্তু এখানে রোদ হয়নি, কিন্তু একটু পরে রোদ হয়ে যাবে। ওই যে দেখতে পাচ্ছ ওই দিক থেকে কিন্তু রোদটা আসছে, হাওয়ার মধ্যে উঠকে যাচ্ছে। তো যাই হোক এগুলো কিন্তু এখন একটা একটা করে শুকতে দিই। তো গাইস হলুদ মাখানো হয়ে গেছে, আর দেখো এখন কিন্তু এরকমভাবে শুকতে দিয়েছি। আর এটা কিন্তু 1-2 দিন মোটামুটি শুকাতেই হবে, কারণ আমরা শুকনো আচার করব। আর কত সুন্দর টেস্টটা আসবে চলো তোমাদেরকে সবটাই দেখাবো। এটা মোটামুটি 2-3 দিন মতো শুকতে দিতে হবে, তাহলে কিন্তু শুকনো আচারের জন্য উপযুক্ত হবে আমগুলো। তো চলো পরে তোমাদের সঙ্গে দেখা। একদিন রোদ পাওয়ার পর কিন্তু কীরকম হয়ে গেছে আমটা, এখন কিন্তু কিছুই হয়নি, শুকাতে হবে আরও 2 দিন মনে হচ্ছে, তারপর কিন্তু আচার করার জন্য উপযুক্ত হবে। এখনও কিন্তু আচার করার মতো হয়নি, হয়ে যাবে, কিন্তু আমরা যেহেতু শুকনো আচার করব সেই জন্য কিন্তু আরেকদিন রোদে দিতে হবে। এখন অবশ্যই একটু রয়েছে, সূর্য দেখতে পাচ্ছ ওইখানে রয়েছে, আবার নামবে মোটামুটি 2 ঘন্টা মতো আবার রোদ পাবে। কিন্তু তবু আরেকদিন রোদে দিলে কিন্তু কমপ্লিটভাবে হয়ে যাবে শুকনো আচারের জন্য। আচারটা হওয়ার পর যদি কাঁচের জারে থাকে আচারটা, তাহলে কিন্তু অনেক সুন্দর থাকে। যেহেতু আমাদের বাড়িতে কাঁচের জার নেই সেজন্য কিন্তু প্লাস্টিকের জারই রাখা হয়েছে। রোদে রাখতে হবে 5-6 দিন, তাহলে কিন্তু আচার কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে আমি কয়েকটা নিয়ে নিয়েছি। এরপর কিন্তু খাওয়ার পর তোমাদেরকে জানিয়ে দেবো যে কেমন টেস্টটা হয়েছে। আমি ভেবেছিলাম যতটা সুন্দর হবে তার চাইতেও কিন্তু অনেকটাই সুন্দর হয়ে গেছে।
আর এই শুকনো আচারটা এই জন্যই বানিয়েছি কারণ এই আচারটা কিন্তু অনেক দিন থাকবে। একটু তেলটা কম হয়ে গেছে, আর একটু তেল লাগবে, মোটামুটি 500 মতো তেল দিলে আরও ভালো করে হবে। তো তোমাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিলাম, কারণ আমি এই ভিডিওটা ফুল বানিয়েছিলাম, ঠিক আছে, যে আচার বোনার প্রসেসটা গোটাই ভিডিও বানিয়েছিলাম, কিন্তু কোনো কারণবশত আমার তৈরি করার পর থেকে কিন্তু ভিডিওগুলো সমস্তটাই ডিলিট হয়ে গেছে, তাই কিন্তু ওগুলো দেখাতে পারলাম না। মানে আচারটা তৈরি হয়ে গেছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো কীভাবে বানালাম চলো তোমাদেরকে জানিয়ে দিই। আচারগুলো কিন্তু 3 দিন শুকতে দিয়েছিলাম রোদের মধ্যে, তারপরে হয়ে গেছিলাম। তারপর সরষের তেল গরম করেছিলাম, মোটামুটি 1.5 কিলো মতন তেল দিয়েছিলাম, আর দিয়েছিলাম গোটা জিরা, গোটা ধনিয়া আর শুকনো লঙ্কা। এগুলোকে ভাজার পর কিন্তু গুঁড়িয়ে নিয়েছিলাম। আর মেথি, যেটা হলো 5 ফোড়ন, মেথি থাকে, কালো জিরা আর মৌরি, এগুলোকে কিন্তু ভাজার পর ওগুলোকে কিন্তু গুঁড়ো করিনি, ওগুলো গোটা গোটা দিয়ে দিয়েছিলাম। আর তেলটা দিয়ে জাস্ট ওইগুলো সমস্ত কিছু দিয়ে 5-6 দিন মতো রোদ খাইয়ে দিয়েছি, বেশ আচার কিন্তু তৈরি হয়ে গেছে। তো গোটা প্রসেসটা দেখাতে পারলাম না, তার জন্য অবশ্যই সরি। কারণ সত্যি এরকমভাবে যে ডিলিট হয়ে যাবে ওইগুলো আমি বুঝতে পারিনি। মানে কিছুগুলো দেখো, আমরা যারা মানে ভিডিও বানাই তাদের কাছে কিন্তু অনেক ভিডিও থেকে যায়, তো সেইগুলো আমি ডিলিট করতে গিয়ে ভুলবশত ওগুলোও হয়ে গেছে। তো কিছু করার নেই, এটাই ছিল কিন্তু আচার বানানোর প্রসেসটা। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে এসেছো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আমার এই চ্যানেলে ব্লগ ভিডিও দেখার জন্য। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য তোমরা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলো বাই বাই।